এই মর্নিং মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। চলো মর্নিং মর্নিং। তো ফাইনালি আমাদের সব টিম এসে গেছে, যতজন যাব। তো এরপরে আমরা একটা মন্দিরে গিয়ে স্টে করব, ওখানে গিয়ে মিনিট 5-7 কাটাবো। ওখানে আগে সকালবেলা মর্নিং এ ভগবানের প্রার্থনা সেরে তারপরে আমাদের গন্তব্য স্টার্ট হবে। ফাইনালি আমরা ঘোড়াঘাটায় পৌঁছে গেছি। তো ওই মন্দিরের কাছে রয়েছে, সবাই মিলে এখানে প্রার্থনা সারলাম, সেটা মায়ের প্রণামটা করে। আর এই যে মায়ের মন্দিরটা, এই মন্দিরেই আমরা প্রণাম সারলাম। আমাদের 4টে টাইম ছিল, তার জায়গায় গাড়ি ছাড়তে হাঁটতে ওই 4:30 বেজে গেল। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16 ধরবো, যাবো বলতে এখান থেকে খড়গপুর যাব। তো চলে পরে রাস্তায় দেখা আছে তোমার সঙ্গে আমাদের টিভিকে যেন দাঁড়িয়ে পড়লাম ডেবরা টোলটা ক্রস করে। এই যে আমাদের ফুল টিম দেখতে পাচ্ছ। এবারে 1, 2, 3, 4, 5, 6টা গাড়ি আছে টোটাল। জন্য হোল্ড করেছিলাম, একটু মজ মুক্তির মধ্যে রয়েছি। এই দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। এখন ঘড়িতে বাজে সকাল 8:45। তো আমাদের সবাই বলছে একটু ব্রেকফাস্টটা সেরে নিয়ে যাক, তাই আমরা ব্রেকফাস্টের জন্য আগে কথা হোল্ড করবো। তাহলে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম একটা ধাবাতে। আর এতটাই ঠান্ডা, আমি যে হাতটা গরম করে নিচ্ছি, প্রচুর ঠান্ডা। আর এখানে খুবই হচ্ছে গরম গরম। তো দেখতে পাচ্ছি সব ওখানে দাঁড়িয়ে রয়েছে, হাতটা মোটামুটি গরম হয়ে গেছে। এখানে কিছু আলোচনা হচ্ছে, সেই আলোচনার মাঝে আমি ঢুকে পড়লাম আবার। ওখানে কি আলোচনা হচ্ছে, মানে কি ব্রেকফাস্টে কি আছে আমাদের? হ্যাঁ, মানে ব্রেকফাস্ট কি নিয়ে হবে আমাদের, মানে হ্যাঁ। আর তার সঙ্গে মানে ডিমটা কি ভাজা হবে না? আচ্ছা আচ্ছা, না আমি ঠিক আছি। বাট এই নীলাদ্রি বললো যে একটু ওর কাছাকাছি মেনটেন রাখতে হবে, সেই জন্য আমি শুয়ে যাচ্ছি। সকালের ব্রেকফাস্ট আর তার সঙ্গে প্রচুর মস্তি করে তো বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। যা এখান থেকে ডিস্টেন্স 148 কিলোমিটার। রাইড করার পরেই প্রথম আমরা একটা পাহাড়ের দর্শন পেলাম। দেখো কি অপূর্ব লাগছে না, মারাত্মক ভিউটা। তাহলে আমরা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে গেছি। তো পাহাড়ের গায়ে আমাদের হোটেলটা, আর আজকে আমরা এই হোটেলেই স্টে করব। তো দুপুরবেলা ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর সেই ভিডিওটা আমি আমার পরের পার্টে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।